হ্যালো ডিয়ার এক্সাম কমরেডস, বহু অপেক্ষা বহু প্রতীক্ষার পর শেষমেশ 18 মাসে বছর শেষ হলো এবং পিএসসি তার রেজাল্ট বার করলো। সাম্প্রতিক যে মিসলিনিয়াসের প্রিলিমস 2023 সালে হয়েছিল, সাম্প্রতিক বলছি তার কারণ তার রেজাল্ট সদ্য বের হলো। অলরেডি তোমরা অনেকেই জেনে নিয়েছো, যারা জানো না তারা কিন্তু জানিয়ে দিচ্ছি, পিএসসির মিসলিনিয়াস 2023 সালের প্রিলিমসের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেল। বড়সড় শকিং এই রেজাল্ট। তার কারণ ইদানিংকালে যে রেজাল্ট পাবলিশড হয়েছে তার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এবারের কাট অফ সব থেকে বেশি এবং বড়সড় ধাক্কা অনেকেই খেলে। পিএসসির ওয়েবসাইটে গিয়ে তোমরা এই রেজাল্ট দেখে নিতেই পারো, যার অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল 11/2023। 2023 সালের যে মিসলিনিয়াস সার্ভিসের রিক্রুটমেন্ট প্রিলিমস এক্সাম হয়েছিল তার এই রেজাল্ট প্রকাশিত হলো আজকে। এবং কাট অফ প্রচণ্ড পরিমাণে হাই আসলো, যেখানে জেনারেলদের জন্য 145 এবং ওবিসি এ ওবিসি বি যে দ্বন্দ্ব চলছে তাদের জন্য গড়ে পড়তে 145 করে দেওয়া হলো। অর্থাৎ এই যে এত দিন ধরে ওবিসি কেসের জন্য যে এত অপেক্ষা, এত নাটক চললো, কেন চললো আমি জানি না বাবা, কিন্তু শেষমেশ দাঁড়ালো জেনারেল এবং ওবিসি এ ওবিসি বি এর জন্য 145, একটা হিউজ কাট অফ। এবং এসসিদের জন্য 141.5, এসসিদের জন্য 117। বাদ বাকির জন্য তোমরা নিশ্চয়ই রেজাল্ট দেখলে দেখে নিতে পারবে। কোশ্চেন স্ট্যান্ডার্ড কীরকম ছিল, কত রকমের পরীক্ষার্থী কীরকম পারফরমেন্স তোমরা করে এসছো, নিশ্চয়ই ভালো পারফরমেন্স করেছিলে বলে কাট অফটা হাই যাচ্ছে। যেখানে একটা মৌখিক একটা শোনা গেছিলো যে ভ্যাকান্সি প্রায় 700-800 মতো হবে, যদি ঘরে পথে ধরে নেওয়া যায় 500 ভ্যাকান্সি রয়েছে। সেখানে কিন্তু এত কাট অফ একটা বড় সড়ো চেঞ্জেস, ট্রেন্ড চেঞ্জিং টপিক, যেখানে প্রত্যেকে পড়াশোনা করছো তার প্রভাব দেখা দিচ্ছে। সুতরাং গড়ে পত্তাই পড়াশোনাটা যেটুকু প্রিলিমসেও হয়ে গেছে, যারা ধাক্কা খেলে, যারা ভাবছো যে ইস আরেকটু ভালো করে পড়লাম না, হ্যাঁ আমি জানি রেজাল্ট দেরি করে বেরোই, কিন্তু এই যে ইস আরেকটু ভালো করে পড়লাম না কেন, কয়েক নম্বরের জন্য বাদ চলে গেলাম, এই ফিলিংটা যেন জিয়ে থাকবে, যেন ভুলে না যাও। তার কারণ পরের বারের যে এক্সামগুলো আসছে বাবা, সেগুলো তো যদি তুমি ভেবে দেখো, কারণ এরপরে দেখা গেলো ক্লার্কশিপের রেজাল্ট বেরোবে এবং তখনও তুমি যদি তৈরি না থাকো তাহলে কনফার্ম থাকো মেন্সের জন্য আবার গোলমাল হয়ে যাবে। এবং মেন্স যেখানে ডেসক্রিপটিভ রাইটিং স্কিল প্র্যাকটিস করার জায়গা আছে, সেখানে নিজের সাথে নিজে তো বসতে হবে। কেউ তোমাকে ঝিনুকবাটি করে শিখিয়ে দেবে না, বা ঝিনুকবাটি করে তোমাকে রেকটিফাই করে দিতে পারে না। আমরা ক্লাসে প্রথমবারের জন্য ইউটিউবে ডেসক্রিপটিভ ক্লাস ফ্রি করেছিলাম, যেটা ওয়েস্ট বেঙ্গলে প্রথমবারের জন্য নিদর্শন যে ডেসক্রিপটিভ ক্লাস ফ্রি করে দিচ্ছি। কারণ চাইছিলামই যে মুরগিগুলো দেখাতে হয় মেন্সের জন্য, সেই মোড়কগুলোকে চর্চা করতে হয় দীর্ঘদিন ধরে। সেটা হাতে কলমে শেখার জন্য নিজেকে ভাঙতে হয়। প্রতীক স্যার, অমিত স্যার কিংবা অন্যান্য স্যার ম্যাডামরা আমরা যেটা চেষ্টা করেছি তোমার বেস্ট ভার্সনকে বার করে আনার। কোনো স্যারকে অনুকরণ করে তুমি কোনো ভালো লেখা আনতে পারবে না। যারা এবারে সফল হলে তাদের প্রত্যেককে কনগ্রাচুলেশন জানাচ্ছি, কিন্তু তোমাদেরকে এটাও বলছি আগের বারের যদি কাট অফটা বাবা দেখে রাখো, যেখানে 2018 সালের ফাইনাল কাট অফ এবং 19 সালের ফাইনাল কাট অফে দেখা যাচ্ছে যে জেনারেলদের জন্য, আনরিজার্ভদের জন্য 313 ছিল এবং 19 সালের জন্য তোমার ছিল 336। তার মানে এখানেও কিন্তু নাম্বার বেড়েছে। ওবিসি এ ওবিসি বি এর জন্য তোমার ছিল 285, যথাক্রমে 303। আবার এই দিকে 2019 সালে তোমার ছিল 329, 335। তার মানে এখানেও কাট অফ বেড়েছিল। এসসি এসটি যেখানে 268 ছিল, সেখানে এবারে এসসি এসটি তোমার ছিল 314 এসসিদের জন্য, এবং এসটিদের জন্য 254 ছিল, 254.5, সেখানে এখন ছিল 275.5। তাহলে গড়ে পত্তায় 18 সালের থেকে 19 সালে কিন্তু কাট অফ বেড়েছিল ফাইনাল কাট অফের ক্ষেত্রেও। সুতরাং তোমাকে তোমার বেস্ট ভার্সন বার করতেই হবে, এছাড়া মেন্সের জন্য মুশকিল, যারা সফল হলে প্রিলিমসে। আর যারা এখনো ভাবছো যে ডেসক্রিপটিভ তো পাস করতে, মেন্স পাস করতে, প্রিলিমস পাস করতে পারলাম না, ডেসক্রিপটিভ চর্চা করব কি করব না, এখন আবার ভাবছো, তাদেরকে এই চিন্তাটাও দিয়ে রাখি আবার, যে তোমরা কিন্তু একটু আগেই দেখলে জিস আরেকটু যদি ভালো করে পড়তাম তাহলে প্রিলিমসটা হয়ে যেত। আমি জানি বাবা পিএসসি রেজাল্ট দেরি করে হচ্ছে, কিন্তু ইস আরেকটু পড়লে ভালো হতো, এই ফিলিংটা যবেই রেজাল্ট বেরোক না কেন, সেদিনকে যদি ফিলিংটা বারবার করে ফিরে আসে তাহলে আরও অনেকগুলো বছর নষ্ট হবে এবং সেখানে অন্য কোনো সমস্যা দায়ী থাকবে না, শুধুমাত্র তোমার প্রস্তুতির দায়ী থাকবে। সামনে মিসলিনিয়াসের মেন্স আসছে, যারা সফল হলে প্রত্যেককে আবার বলছি শুভেচ্ছা।
কিন্তু তোমাদের আবার বলছি, এই জার্নিটা বড়সড় জায়গা রয়েছে। অনেকেই বাংলা ইংরেজি যথেষ্ট রকমভাবে চর্চা করছো, কিন্তু মেন খেলা জিএস পেপারে হবে, এটাও তোমরা ভালো করে জানো। সুতরাং বাংলা ইংরাজি ম্যাথ এবং জিএস পেপারের খেলাটা সবটাকে মিলিয়ে তোমাকে উত্তীর্ণ হতে হবে। এইখানে এই ট্রানজিশন পয়েন্টগুলোকে পার করতে গেলে যারা মিসলিনিয়াসের প্রিলিমসে সফল হলে তাদেরকে বরাবর করে বলে রাখছি, সামনে কিন্তু আবার ক্লার্কশিপ আসবে, যারা সফল হলে না তাদেরকেও বলে রাখছি, চর্চা কিন্তু ছেড়ো না বাবা। কারণ তখন যেন আবার মনে না হয় ইস মেন্সের রেজাল্ট বেরোনোর সময় যে চর্চা করতে পারলে ভালো হতো। এই ফিলিংগুলো কিন্তু খুব বাজে ফিলিং। তার থেকে নিজের ওপর কাজ করো। লেখা পরীক্ষায় যেন এমন প্রস্তুতি নাও, যে কোনো লেখা পরীক্ষায় যেন এরমটা না মনে হয় যে আমি প্রস্তুতি নিইনি বলে আমি ফেল করে গেলাম, এই রকম ফিলিং যেন না আসে। তো সেই নিরিখে আরেকবার তোমাদেরকে রিমাইন্ড দিয়ে দিই, তোমরা অবশ্যই এই ওয়েবসাইটে চলে যাও, সরকারি ওয়েবসাইটে, যেখানে গিয়ে তোমরা রেজাল্ট দেখে নিতে পারবে, কিংবা আমাদের টেলিগ্রাম গ্রুপে তো দেওয়া আছে, তোমাদের নাম রোল নাম্বার মিলিয়ে নিও। কারা সফল হচ্ছে জানিয়ে দিও কমেন্ট বক্সে, কারা সফল হলে। আর একবার মনে করে দিই, মিসলিনিয়াস পরীক্ষা যেহেতু রেজাল্ট বেরিয়ে গেল এবং শোনা যাচ্ছিল যে সাম্প্রতিককালেই হয়তো সেপ্টেম্বর এর দিকেই রেজাল্ট মানে মেন্সে হয়ে যাবে, সেই নিরিখে সময় খুব বেশি নেই। সেই নিরিখে তোমাদেরকে আরেকবার জানিয়ে রাখি, চর্চা করা থামিও না। এবং সেই কারণেই বলে রাখি, আমাদের কিন্তু পৃথক ক্লার্কশিপের ব্যাচ শুরু হয়ে যাবে। অফলাইনে আগে শুরু হচ্ছে, অনলাইন পরে দেখা যাবে। মিসলিনিয়াসের জন্য ব্যাচ চলছে, মেন্সের জন্য ব্যাচ বলছি, ডেসক্রিপটিভ ব্যাচ, এটা দুটো জায়গাতেই হচ্ছে, অফলাইন এবং অনলাইন। মিসলিনিয়াসের জন্য অফলাইন কোথায় কোথায় হয়, বেলঘড়িয়া নৈহাটি তোমরা জানো, সেখানে বাংলা অমিত স্যার কিংবা তমন্না ম্যাডাম নিচ্ছেন, প্রতীক স্যার ইংরেজি নিচ্ছেন, জিএস আমি থাকছি এবং সঞ্জীব স্যার ম্যাথ করাচ্ছেন এবং সৌভিক স্যারও ম্যাথ করাচ্ছেন। অন্যদিকে যারা জিএস নিয়ে ভয় পাচ্ছ, যাদের সত্যি সত্যি জিএস এর সাপোর্ট দরকার, তারা যোগাযোগ করে রেখে দিও। কারণ আমি চাইছি শুধুমাত্র নোট নয়, প্রচুর নোট তোমাদের দিয়ে দিয়েছি, প্রচুর রকম ক্লাসও অলরেডি করিয়ে দিয়েছি। তবে আমি চাইছিলাম যেটা রেজাল্টটাও বের হোক, কারণ তোমাকে কি করে ভেঙে চুরে নিজেকে একটা আর্ট অফ অ্যান্সার রাইটিং করে করে এগোতে হয় সেটা তোমাদের শেখানোর চেষ্টা করেছি। যারা যারা ক্লাস করতে তারা বুঝতেই পেরেছো, আমি চেষ্টাই করেছিলাম তোমাদের, মানে হয় না যে একটা লেখা নেট থেকে যোগাযোগ করে নিয়ে আসলাম আর চেক করে দিন, এরকমটা নয়। রাদার তোমার লেখাটা টাইম ধরে ধরে লেখা যাচ্ছে কিনা সেটা চেক করাটা দরকার ছিল। তো সেই রকম যদি মেন্টরিং চাও তাহলে জিএস এর জন্য যোগাযোগ করতে পারো। আর যদি কমপ্লিটলি তোমরা দূরবর্তী স্টুডেন্ট হয়ে থাকো, বেলঘড়িয়া নৈহাটি অঞ্চলে আসতে পারবে না, তাহলে সেক্ষেত্রে অনলাইন ব্যাচ চলছে মিসলিনিয়াসের প্রতি করা সাবজেক্টেরই জন্য, সেটার জন্য যোগাযোগ করতে পারো। আবার বলছি, অফলাইন একটু বেটার, তার কারণ অফলাইনে তোমাকে পেরে ধরা সহজ হয়। তবে হ্যাঁ, আমরা অনলাইনটাও রাখি, যেখানে প্রতিদিন ক্লাস হয় এবং সেখানেও তোমাকে নির্দিষ্ট নিয়মমাফিকভাবেই ক্লাস করতে হবে, যেখানে তুমি কথা শুনতে পারো। ওই রেকর্ড দেখে নেবো স্যার, আমি প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড শরীর খারাপ, সব ন্যাকাপোনা কথা বলে লাভ নেই। কারণ ওই যে ইস, এই ফিলিংটা যেন না আসে। প্রত্যেকবার যদি ইস আসে তাহলে ঐশ্বরিয়া রায় হয়ে যেতে পারো, দেবদাস হয়ে যেতে পারো, কিন্তু রেজাল্টটা ক্র্যাক করা যাবে না। ফোনে রেকর্ড পড়ে থাকে, ফোনে পিডিএফ পড়ে থাকে, তুমি যদি একটা সফলতম জায়গায় যেতে হয়, হাঁটু ব্যথা করো, পাহাড়ের ওপরে উঠে যাও। সত্যি কথা, যারা যারা ক্র্যাক করছো বা যারা বুঝতে পারছো, তাদেরকে আমি কাউকে হেও করছি না, কিন্তু তুমি এটা জানছো যে পাহাড়ের ওপরে উঠতে গেলে তোমার হাঁটুই ব্যথা করতে হবে, সেখানে গাইড থাকতে পারে। তো আবার বলছি বাবা, যার যা রেজাল্ট হলো না কেন, কোনো রকমভাবেই মনক্ষুণ্ণ করার দরকার নেই, বরং এখান থেকে শিক্ষা নাও, নিয়ে ডেসক্রিপটিভ চর্চা, তো একটা ডেসক্রিপটিভ লেখালেখি চর্চা, জীবন ধারণ, কজন ঠিক করে বলো দেখি বাবা, প্রতিদিন পেপারটা পড়ো, দেশের খবর রাখো। খিল্লি তো হোয়াটসঅ্যাপ ফেসবুকে হয়, খিল্লিগুলো না করে একটু চিন্তা করি, একটু বই পড়ি, শব্দ চয়নগুলো জানি, সরকারি নোটিফিকেশন মধ্যেও প্রতিটা প্যারা, প্রতিটা অক্ষর, প্রতিটা ওয়ার্ড কীরকমভাবে ফ্রেজিং হয় সেগুলোকে খেয়াল করা গেছে। স্যার রিপোর্ট রাইটিং করতে গিয়ে না আমার ভোক্যাবস খুব গোলমাল হয়ে যায়। বাংলার ক্ষেত্রে না আমি সারাংশ যখন লিখতে যাব তখন সহজ ভাষা দেবো নাকি প্রতিবেদনের সাথে ভারী ভাষা দিয়ে দেবো, ভাষার খেলা খেলবো, নাকি স্যার আমি কোথায় ভাষার ব্যবহার করব, নাকি সহজ সরল অ্যাপ্রোচ দেবো, বিউরোক্রেটিক অ্যাপ্রোচ দেবো, এই যে ব্যালেন্স করা, এটা চর্চার বিষয় বাবা। দুম করে 2 মাস 3 মাসে এরকম করে হয় না, চর্চার বিষয়। যারা যারা অলরেডি চর্চা করছো, যারা পাশ করলে তাদেরকে বলে রাখি, মেন্সের ব্যাচ তো শুরু হয়ে গেছে অলরেডি বাবা, আমাদের 3 নম্বর ব্যাচ চলছে এখন, ঠিক আছে? তো অফলাইনে বেলঘড়িয়া এবং নৈহাটি যদি চত্বরের আশপাশে তুমি বাচ্চা হয়ে থাকো তাহলে তুমি চলে আসতে পারো মিসলিনিয়াসের মেন্সের জন্য। ক্লার্কশিপের জন্য তৈরি হতে চাও এখন থেকেই, তাহলে ক্লার্কশিপের মেন্সের জন্য যোগাযোগ করতে থাকো। ক্লার্কশিপ অফলাইন ব্যাচ শুরু হয়ে যাবে, এখনই অনলাইন ব্যাচ শুরু হচ্ছে না ক্লার্কশিপের।
একটু পরে জানিয়ে দেওয়া হবে টেলিগ্রাম গ্রুপ বা অন্যান্য মিডিয়াম মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আর অনলাইন ব্যাচ তো চলছে, যারা দূরবর্তী বা কর্মরত কোনো পজিশনে হয়তো তোমরা রয়েছো, আসতে পারবে না অফলাইনে, তাদের জন্য তো আছেই। আর যারা শুধুমাত্র জিএস নিয়ে বড্ড চিন্তায় রয়েছো, এবং চিন্তার জায়গাটাও বটে, তার কারণ আমি আগেরবারই দেখিয়ে দিলাম যে ভাই কাট অফের গেম কিন্তু জিএসই করবে, এটা যে কোনো চাকরির পরীক্ষাতেই হয়ে থাকে, এটা তো আবার ডেসক্রিপটিভ। সুতরাং তোমার যদি মনে হয় তাহলে ভাই যোগাযোগ করে নিও, তার কারণ শুধু নোটস নয়, নোটস অ্যাভেলেবেল, নেটে অ্যাভেলেবেল, বাজারে বইপত্র বেরিয়ে গেছে, কিন্তু তোমার লেখাটা কি করে ডেভেলপ হবে, তার জন্য তোমাকে তো আষ্টে পৃষ্ঠে পুশ করতে হবে। তার জন্য হয় যোগাযোগ করতে। এই অবধি রাখলাম, যারা যারা সফল হলে তারা একটু জানিয়ে দিও, আর বাকিরা নিরাশ হয়েও না। আর ওইটাই বললাম, ইস, এই ফিল্মের জন্য পরের বার না। প্রত্যেককে কি বলবো, বেস্ট অফ লাকই বলা থাকলো। দেখা যাবে পরের পরীক্ষাগুলো, লড়তে থাকো, সফলতা একদিন আসবেই। আসলে এটাও মনে রেখে দেবো বাবা, যে কোনো পরীক্ষা ফেল পাস ফেল এটা তোমার আসলে অ্যাচিভমেন্ট। সুতরাং তুমি যদি অ্যাচিভ করতে না পারো, তাহলে তোমার মনে হবে তুমি যুদ্ধে নিশ্চয়ই তৈরি হয়ে যাওনি। তোমার যুদ্ধ তো আসলে এটা জীবন যুদ্ধ। এই নিরিখে আরেকটু নিজের ওপর অ্যাগ্রেসিভনেস নিয়ে আসো, না হলে কোনো ম্যাচ যাবে না। একটু বিরাট কোহলি হয়ে যাওই নয়, ঠিক আছে, চাকরি পেয়ে জীবন সেটেল হয়ে যাওয়ার পরে নয়, ব্যাস, ঠিক আছে। বেস্ট অফ লাক করতে।